নমস্কার, ক্লিক অ্যান্ড বিটের পেজ থেকে আমি মৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর যে বিষয় যে সুপ্রিম কোর্টের রায়ও এখনো পর্যন্ত ডিএ পাচ্ছেন না সরকারি কর্মচারীরা। দীর্ঘদিন ধরে তারা ডিএর দাবিতে বারংবার পথে নেমেছেন এবং শুধুমাত্র পথে নেমেছেন তা নয়, একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিএ দেবার দাবিতেও একই সঙ্গে তারা কালীঘাট অভিযান যেমন করেছেন তেমন তারা নবান্ন অভিযানও করেছেন। কিন্তু অবশেষে সুপ্রিম কোর্টের যে রায় যে 25% ডিএ বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে, সেই ডিএ রায়ের পর অর্থাৎ সেই রায় পাওয়ার পর অনেকটাই কিন্তু স্বস্তির মুখ দেখেছিল সরকারি কর্মচারীরা। কিন্তু তাতেও সেই একই অধরা অবস্থা। আজকে কিন্তু সেই রায় না মানার প্রতিবাদে আজকে আবার সরকারি কর্মচারীরা তারা আজকে রাজপথে নেমেছিলেন এবং যে ছবিটা সকাল থেকে দেখা গিয়েছিল যে ধর্মতলা থেকে কালীঘাট চত্বর পর্যন্ত তাদের অভিযান ছিল, অর্থাৎ কালীঘাট অভিযান, এবং ধর্মতলা থেকে সেই তাদের যে অভিযান সেই অভিযান যখন শুরু হয় সংগ্রামী যৌথ মঞ্চ থেকে শুরু করে একাধিক সংগঠন তাদের সঙ্গে কিন্তু যোগদান করেন এবং সরকারি কর্মচারী তাদের যে দাবি একটাই যে বকেয়া ডিএ যে ডিএ মিটিয়ে দেওয়ার কথা সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে, সুপ্রিম কোর্টের সেই রায়ও কেন রাজ্য সরকার মানতে নারাজ, এমন কথাটাই কিন্তু কার্যত আজকে রাজপথে নেমেছেন সরকারি কর্মীরা। এবং সরকারি কর্মীরা তাদের দাবি অনুযায়ী তারা আজকে রাজপথে নামেন এবং জানেন যে আজকে সকাল থেকে প্রখর রোদ, সেই প্রখর রোদকে মাথায় নিয়েই কার্যত সকাল থেকেই দেখা যায় যে তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা ধর্মতলা থেকে শুরু করেন তাদের অভিযান। কিন্তু পুলিশের এক প্রকার কড়া নিয়ন্ত্রণ ছিল, এক কথায় বলা যায় তারা ব্যারিকেড করে দেন এবং ধর্মতলা থেকেই সেই ব্যারিকেড শুরু হয় এবং কোনোভাবেই যাতে এগোতে না পারে তাদের এই অভিযানের মিছিল, তার জন্যই কিন্তু কার্যত শক্তপোক্ত ব্যারিকেডের ব্যবস্থা করে পুলিশ প্রশাসন এবং কোনোভাবেই তাদের এই যে মিছিল পৌঁছতে পারেনি কালীঘাটে। এবং পুলিশের যে মূলত দাবি দেওয়া যে পুলিশের একটাই অভিযোগ যে এই যে মিছিল করবেন বা তারা যে অভিযান করবেন তার জন্য পুলিশের কাছ থেকে তারা কোনো অনুমতি নেননি এবং তার জন্যই কিন্তু কার্যত এই ব্যারিকেড। অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের তাদের যে আহ্বায়ক, অন্যদিকে আপনারা জানেন সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আহ্বায়ক তিনি হচ্ছেন ভাস্কর ঘোষ, তিনি কিন্তু কার্যত এমনটাই দাবি করছেন যে গণতান্ত্রিক একটা দেশে কোনোভাবেই কিন্তু দরকার নেই তাদের অনুমতি নেওয়ার, এমনটাই তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে তাদের যা যা করার দরকার একটা মিছিল করার জন্য যা যা করার দরকার তারা কিন্তু কার্যত প্রত্যেকেই তাই করেছেন। এখানে যেমন রাজনৈতিক নেতা নেতৃত্বরাও তারা কিন্তু এসেছেন এবং তাদের মতো অরাজনৈতিক সংগঠন অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ তারা অরাজনৈতিক এবং তারাও কিন্তু কার্যত এক প্রকার তাদের আন্দোলন সে আন্দোলনে তারা কিন্তু রয়েছেন এবং তাদের মূলত একটাই দাবি যে বিষয়টা সংগ্রামী যৌথ মঞ্চ কার্যত দাবি করছেন যে 25% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়ে দিয়েছে। এবং আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট যেদিনকে রায় দিল তার ঠিক পরের দিনই সংগ্রামী যৌথ মঞ্চের যিনি মুখ এক প্রকার সমক্ষে এক প্রকার সেই মুখ আহ্বায়ক তিনি রয়েছেন, তিনি হচ্ছেন ভাস্কর ঘোষ, তিনি পৌঁছে গিয়েছিলেন নবান্নে এবং তিনি পৌঁছে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তিনি সেই যে রায় সেই রায়পত্র এক প্রকার তুলে ধরেছিলেন এবং তাদের একটা আশ্বাস ছিল যে সুপ্রিম কোর্ট যখন এই রায়টা দিয়েছে এবার হয়তো অবশেষে তারা তাদের বকেয়া ডিএ পাবেন। কিন্তু দেখা গেল যে দিনের আলোর মতো প্রকাশ্যে একেবারে চলে এলো যে তারা ডিএ পাচ্ছেন না, এমনটাই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারীরা তারা কিন্তু দাবি তুলেছেন। এবং সংগ্রামী যৌথ মঞ্চের যে মূলত দাবি যে পুলিশরা যেভাবে ব্যারিকেড করছেন পুলিশরাও কিন্তু রাজপথেই রয়েছেন, তাদেরও কিন্তু বকেয়া ডিএ এই রাজ্যের সরকার দিচ্ছে না এবং তার জন্য কিন্তু তারাও কোনোভাবে যে সমস্ত পুলিশ আধিকারিকরা তারা আজকে ডিউটিতে রয়েছেন তাছাড়া যারা আজকে ডিউটি করতে যাননি বা যাদের আজকে ছুটি রয়েছেন তারা কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন, এমনটাই কথা তিনি জানিয়েছেন। এবং অন্যদিকে বলছেন যে প্রত্যেকেই চান যে এই ডিএটা যাতে তাদের যে দাবি দেওয়া তাদের যে ন্যায্য পাওনা সেটা যেন তারা
পান, এমনটাই কিন্তু দাবি করেছেন সংগ্রামী যৌথ মঞ্চ। এবং অন্যদিকে তারা বলেছেন যে এই যদি ডিএ তারা না পান, সামনেই রয়েছে 26-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে এই সরকারের যাতে পতন হয়, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যাতে এক প্রকার দমন হয়, তার জন্য কিন্তু যাবতীয় চেষ্টা করবেন, এমনটাই কথা বলেছেন ভাস্কর ঘোষ। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথাটা বলেছেন এবং তিনি জানিয়েছেন, অর্থাৎ বারংবার তৃণমূল যে দাবিটা করে থাকে যে সংগ্রামী যৌথ মঞ্চ কার্যত এটা একটা রাজনৈতিক দল এবং ডিএ পাওয়াটা তাদের মূল উদ্দেশ্য নয়, তাদের মূল উদ্দেশ্য সরকারের বিরোধিতা করা, এমনটাই বারংবার বলে থাকে তৃণমূল নেতৃত্বরা, তৃণমূলের নেতা নেতৃত্বরা, তৃণমূলের কর্মীরা সংগ্রামী যৌথ মঞ্চকে বারংবার আঙুল তুলে থাকেন। এবং সেই দিকে তাকিয়ে আজকে সংগ্রামী যৌথ মঞ্চের যেটা মুখ, যিনি সবার সামনেই তিনি বারংবার একাধিক বিষয় নিয়ে দাবি করেছেন, তিনি হচ্ছেন ভাস্কর ঘোষ। তিনি আজকে বললেন যে যদি কোনোভাবে এই ডিএ তারা না পান, তাহলে কিন্তু পরবর্তীতে এই সরকারের যাতে পতন হয় তার জন্য তিনি যাবতীয় চেষ্টা করবেন এবং তার জন্য যাতে সরকারকে কিভাবে বিরোধিতা করা যায়, কিভাবে কোন পথে চালনা করা যায়, সেই বিষয় নিয়ে তারা চেষ্টা করবে এবং সরকারের যাবতীয় বিরোধিতা করবেন, সরকারের পতনের জন্য আদা জল খেয়ে পড়ে থাকবেন, এমন কথাগুলোই কার্যত তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উল্লেখ করেছেন। এই যে বিষয়টা আজকে সকাল থেকে দেখা গেল একটা লম্বা ব্যারিকেড ব্যবস্থা, এবং সেই লম্বা ব্যারিকেড আমরা দেখেছিলাম যখন অভয়ার বিষয় হয়েছিল, অভয়া কাণ্ড যখন হয়েছিল, সেই সময় যখন সমস্ত শ্রেণীর মানুষ তারা যখন আন্দোলনে নেমেছিলেন, সেই সময় পুলিশ আধিকারিকরা তারা কিন্তু এই একইভাবে সেই ব্যারিকেড করেছিল এবং একাধিকবার এই ব্যারিকেড দেখা গেছে। এবং ডিএ আন্দোলনের ক্ষেত্রেও সেই ব্যারিকেডের কোন রকম এক প্রকার অন্যথা হলো না এবং তাদের একটাই পুলিশ প্রশাসনের দাবি যে তারা আজকে যে আন্দোলন করবেন তার জন্য কোন রকম পুলিশের অনুমতি ছিল না, পুলিশের অনুমতি না থাকার জন্যই কিন্তু তাদের এই ব্যারিকেড করতে হয়েছে, পুলিশ প্রশাসন এমনটাই কিন্তু কার্যত দাবি করেছেন। এবং আপনারা জানেন যে ভোটের মুখে যে কথাটা আপনাদেরকে বললাম যে ভাস্কর ঘোষ তিনি বলেছেন যাতে এই সরকারের পতন হয় তার জন্য তিনি যাবতীয় চেষ্টা করবেন, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যাবতীয় চেষ্টা করবেন। এবং সংগ্রামী যৌথ মঞ্চের আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সংগ্রামী যৌথ মঞ্চের শুধুমাত্র ডিএ পাওয়াটা উদ্দেশ্য নয়, তাদের কিন্তু আরো একটি উদ্দেশ্য আছে। তাদের উদ্দেশ্য হলো যে 6 লক্ষ শূন্য পদ পূরণ করতে হবে, এমনটাই কিন্তু তাদের মূলত উদ্দেশ্য। এবং এমনটাই তারা জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে আজকে তারা যে কালীঘাট অভিযান করছেন, সেই অভিযানে তাদের ডিএ পাওয়াটা যেমন উদ্দেশ্য, তেমনি কিন্তু একইভাবে তারা যাতে 6 লক্ষ শূন্য পদ যেটা রয়েছে রাজ্যের বিভিন্ন দপ্তরে, এই রাজ্যের বুকের সরকারি যে বিভিন্ন দপ্তর রয়েছে সেই দপ্তরে একাধিক দপ্তরে যে দেখা যাচ্ছে 6 লক্ষ শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদ পূরণের জন্য তারা কিন্তু আন্দোলন করছেন, তারা পথে নেমেছেন, তাদের এমনটাই দাবি। এবং এই সরকারের পতনের জন্য তাদের এই দাবি পূরণ না হওয়াকে তারা কিন্তু কার্যত উল্লেখ করছেন। এবং আপনাদেরকে বারংবার বলছি যে সামনেই রয়েছে 26-এর বিধানসভা নির্বাচন, এখনো পর্যন্ত কিন্তু ভোট ঘোষণা হয়নি, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগেই কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত রাজনৈতিক দলগুলি তারা কিন্তু একেবারে তাদের যে রাজনৈতিক ময়দানে ক্রিয়াকলাপ শুরু হয়ে গেছে, তারা জোর কদমে তাদের প্রচার প্রক্রিয়া চালু করে দিয়েছেন। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে যে আগামী কালই কিন্তু কেন্দ্রীয় বাহিনী রাজ্যে প্রবেশ করবেন, আগামী কালই আসবেন এবং তারা স্কুলে থাকবেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং আপনারা জানেন যে সামনেই রয়েছে এখনো পর্যন্ত যেহেতু এসআইআর এর প্রক্রিয়া সম্পন্ন হয়নি এবং আগামী 28শে ফেব্রুয়ারি সেই এসআইআর এর চূড়ান্ত তালিকা, চূড়ান্ত ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট এক প্রকার তালিকা প্রকাশ হবে এবং তারপরে কিন্তু ভোট ঘোষণা হবে এবং ভোটের দিনক্ষণ ঘোষণা হবে এবং তারপর হবে প্রার্থী তালিকা, কোথায় কোথায় কোন প্রার্থী কোন পার্টির কোন আসনে তারা পাবে, অর্থাৎ তৃণমূল কাকে কোথায় প্রার্থী করবে, বিজেপি কাকে কোথাও প্রার্থী করবে এবং একাধিক দল তারা বাম বা কংগ্রেস কাকে কোথায় প্রার্থী করবে সেই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবে প্রত্যেকটি দল। যদিও প্রত্যেকটি দলের এখন অন্তঃসূত্রে খবর রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই সিলেকশন পর্ব, অর্থাৎ
কোথায় কোন আসনে কোন প্রার্থী তারা দেবেন সেই সিলেকশন পর্ব কিন্তু ইতিমধ্যেই তাদের হয়ে গিয়েছে। এবং আপনারা জানেন বিগত কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে তৃণমূল বিজেপি তারা একটি ড্রপ বক্স তৈরি করেছে, তৃণমূলের পার্টি অফিসে এবং বিজেপির পার্টি অফিসে একটা ড্রপ বক্স রয়েছে এবং সেই ড্রপ বক্সে সিভি জমা করছে। যারা প্রার্থী হতে চান তারা সেই আসনের নাম উল্লেখ করে তারা কিন্তু তাদের ড্রপ বক্সের সিভিটা তারা ড্রপ বক্সে দিয়ে দিচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত বিজেপির ড্রপ বক্স এখনো পর্যন্ত তারা কিন্তু সরিয়ে নেননি। বিজেপির একটা অন্য রকমের ড্রপ বক্স সামনে এনেছেন এবং সেই ড্রপ বক্সে তারা চাইছেন জনগণের এক প্রকার সাজেশন, অর্থাৎ এই ভোটের মুখে তারা চাইছেন জনগণের হয়ে তারা কথা বলুন, অর্থাৎ বিজেপি জনগণের হয়ে কথা বলবে এমনটাই তাদের বিজেপির কিন্তু মত। এবং তার জন্যই বিজেপির কি কি সমস্যাগুলো রয়েছে, বিজেপি কিভাবে এগোলে সাধারণ মানুষের মন জয় করতে পারে, সেই জন্য জনগণের কাছ থেকে তারা কিন্তু ইস্যু চাইছেন, জনগণের কাছ থেকে আন্দোলনের ইস্যু চাইছেন। সেই ইস্যু চেয়ে তারা কিন্তু ড্রপ বক্স সামনে রেখেছেন এবং সমস্ত জেলায় জেলায় তাদের যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসের সামনেই কিন্তু ক্যাম্পে এই ড্রপ বক্স রয়েছে। অর্থাৎ ধরুন এই রাজ্যের বুকে কোনোভাবে নির্যাতনের ঘটনা হতে পারে, কোনোভাবে এই রাজ্যের বুকে যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না, বারংবার ভাতা দিয়ে বিভিন্ন রকমের, আপনারা জানেন যে সামনে রয়েছে বেকার ভাতার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই দিক দিয়ে তাকিয়ে যে ভাতার কথা ঘোষণা করা হলো, কেন কোনো কর্মসংস্থানের কথা ঘোষণা হলো না, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কার্যত সাধারণ মানুষ একটা ইস্যু উল্লেখ করে তাদেরকে সাজেশন হিসেবে দিতে পারেন। এই বিষয়গুলোই কার্যত বিজেপি চেয়েছেন এবং বিজেপি এমনটাই দাবি করেছে যে তারা কিভাবে লড়বেন সেই ভাবনা থেকে তাদের যে ইস্যুটা সেই ড্রপ বক্সে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ এখনো পর্যন্ত সেই ড্রপ বক্স চলছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবং আপনারা জানেন যে গতকাল থেকে বিভিন্ন জায়গায় আজকে যেমন দেখা গিয়েছে পোস্ট অফিস হাওড়া এবং একই সঙ্গে বাঁকুড়া এবং একইভাবে বিভিন্ন জায়গায় গোটা জেলা জুড়ে বিভিন্ন পোস্ট অফিস এবং কোর্ট চত্বরেও বিভিন্ন জায়গা জুড়ে বোমাতঙ্কের ঘটনা ঘটছে। বিভিন্ন জায়গা জুড়ে উড়ো একটি মেল আসছে যে কিছুক্ষণের সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে, তার মধ্যেই কিন্তু এখানে বোমা রয়েছে এবং সেই বোমা কিন্তু বিস্ফোরণ হবে, এমনটাই কিন্তু মেল আসছে। এবং এই মেল আসার পর থেকে চতুর্দিকে রাজ্য জুড়ে বলতে পারেন একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই যেটা জানা গিয়েছে যে আগামীকাল 218 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে প্রবেশ করবে এবং যেটা জানা গিয়েছে যে এই দক্ষিণবঙ্গে সব থেকে বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে পূর্ব মেদিনীপুরে এবং কলকাতায় থাকবে যেটা জানা গিয়েছে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং পূর্ব মেদিনীপুরে থাকবে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে উত্তরবঙ্গেও কিন্তু সেই একইভাবে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, একাধিক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু থাকবেন এবং কেন্দ্রীয় বাহিনীরা, এবং যেটা জানা গিয়েছে যে দক্ষিণ দিনাজপুরে 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এমনটাই কিন্তু মোতায়েন করা থাকবে। অর্থাৎ ভোট এখনো পর্যন্ত ঘোষণা হয়নি এবং তার আগেই এই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। একাধিক বিষয় যেটা উঠে আসছে যে রাজনৈতিক মহলে এক অংশের মতে এত অশান্তির জেরে, বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনার জেরেই কিন্তু এই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার প্রবণতা বা আসার ঘটনা, তাদেরকে আগমন করাটা বেশি তাড়াতাড়ি নিয়ে আসা হচ্ছে। আপনারা জানেন যে ভোট ঘোষণা হবার পর কিন্তু কেন্দ্রীয় কোম্পানি বাহিনী আসে এবং যেহেতু যেটা বলা হচ্ছে যে যেটা সম্ভাবনা দেওয়া ছিল যে মার্চেই থেকেই ভোট ঘোষণা হয়ে যাবে, মার্চের আগেই কিন্তু তাই কেন্দ্রীয় কোম্পানি বাহিনী এই রাজ্যে আসছে। এবং আপনারা জানেন যে 28শে ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত যে তালিকা, চূড়ান্ত যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট প্রকাশ করা হবে এবং তারপরেই কিন্তু ভোট ঘোষণা হবে, এমনটাই সূত্র মারফত খবর রয়েছে। এবং তার আগেই এই রাজ্যে আসছে কোম্পানিকে, অর্থাৎ 218 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অশান্তি, অরাজকতা এবং বোমাতঙ্কের বিভিন্ন খবরের জেরেই কিন্তু বেশিরভাগ জায়গাতেই অতিরিক্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, এমনটাই সূত্র মারফত খবর রয়েছে। এই হচ্ছে আজকে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আর আপনারা তো বরাবরই নজর রাখেন এই ক্লিক অ্যান্ড বিটের পর্দায়, আর আপনারা তো যাবতীয় খবর এই রাজ্য, দেশ এবং খেলা, রাজনীতি, বিভিন্ন বিনোদন সহ বিভিন্ন আপডেট আপনারা জানতে পারেন ক্লিক অ্যান্ড বিটের পর্দায়। আমি মৌমিতা আপনাদেরকে জানাতে আসি গুরুত্বপূর্ণ কি কি খবরগুলো রয়েছে সেগুলো লাইভের মাধ্যমে তুলে ধরি। আজকে এই পর্যন্তই, নমস্কার।